সামনেও আছেন। এই সমাবেশে উপস্থিত মাধ্যমে বড় করে যে বিষয়টি এসেছে যে হেনস্থা চলছে, সেই হেনস্থার বিপরীতে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি এমন একটি সময় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের এই দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ, নারী পুরুষ সকলের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত দেশ। সেই অর্জিত দেশে গত 54 বছরে নারী পুরুষের সাম্যতা দূরের কথা, আমাদের এখানে সাধারণ যে সামাজিক মর্যাদার জীবন, সেই জীবনটা পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। প্রত্যেকটি ক্ষেত্রে নারী, সে শিশু হোক, সে স্কুল শিক্ষার্থী হোক, কলেজ শিক্ষার্থী হোক, বা সে কর্মজীবী হোক, যেখানেই হোক না কেন, এমনকি সে গৃহিণী হোক, কোথায় তার জীবনের যে নিরাপত্তা, তার সম্মানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। এবং সেই প্রতিষ্ঠা করতে না পারার কারণে একের পর এক নানা রকম ভয়াবহ চিত্র এবং ঘটনা আমরা আমাদের সামনে দেখতে পাই। প্রায় প্রতিদিন পত্রিকার পাতায়, প্রায় প্রতিদিন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই কি রকম করে নারীর উপরে নিপীড়ন, নির্যাতন, মর্যাদাহানি চলছে। এবং একটা ঘটনা আরেকটা ঘটনার ভয়াবহতাকে পার করে দেয়, বর্বরতাকে পার করে দেয়। এবং আমাদের এখানে আজকে সমাবেশ পরিচালনা করছে সুহাইল আহমেদ শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক। আপনারা শুনেছেন, সে বলেছে গণঅভ্যুত্থান পরবর্তী গত 10 মাসে এই দেশে নারীদের সাথে যে পরিস্থিতি চলছে, কি রকম করে এখানে নানা রকম মত তৈরি করা, নারীর পোশাক থেকে শুরু করে তার চলাফেরা, সকল ক্ষেত্রে এই মদের মাধ্যমে মতামত তৈরি করে হেনস্থার ঘটনা আমরা একের পর এক দেখে যাচ্ছি। আমরা সেই সব ক্ষেত্রে বলেছি একের পর এক এই যে পরিস্থিতি, পরিকল্পিত ভাবে একটি ধর্মীয় গোষ্ঠী এবং রাষ্ট্রের মদতে পরিচালিত হচ্ছে, তার ফল আমরা ভোগ করছি। সর্বশেষ আমরা দেখলাম যে এই যে মুরাদনগরের ঘটনাটা কুমিল্লায় ঘটলো, সেই নারী, তাকে নিয়ে নানা রকম পক্ষ বিপক্ষে আলোচনা চলছে, কিন্তু আমরা বলতে চাই সর্বোপরি একজন নারী ধর্ষিত হয়েছে, তার সম্মানহানি হয়েছে, তার উপরে নিপীড়ন হয়েছে। এই যে রাষ্ট্রের যে চিন্তার জায়গা, সমাজের দৃষ্টিভঙ্গির জায়গা, যে দৃষ্টিভঙ্গি ধর্ষণ করা যায়, কোনো মানুষ, কোনো পুরুষ, কোনো ছেলে তাকে মারা হয় বা তার উপরে কোন রকমের এখানে নানা রকম নির্যাতন করা হয়, নারীর যদি কোনো দোষ দেখা হয়, একজন নারীর যদি কোনোভাবে নিপীড়ন করতে হয়, তাহলে তাকে ধর্ষণ করতে হয়, তাহলে নানা রকম করে অপদস্থ করা হয়। এই যে দৃষ্টিভঙ্গির বৈষম্য, এই বৈষম্যটা রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রের পরিকল্পিত ভাবে এটা ঘটছে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখবো যখনই কোনো নারী নিপীড়িত হয়, সেই নারীর দিকেই আন্দোলন করা হয়, সে কি পোশাক পরেছিল, সে কখন বাইরে গিয়েছিল, সে কেন গিয়েছিল। এই যে ভিকটিম ব্লেমিং, এখান থেকে যদি বের হওয়া না যায়, তাহলে সমস্যার সমাধান করা সম্ভব না। আমরা বলতে চাই এখানে নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গি নারী নির্যাতনের অন্যতম কারণ। এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখবো কোনোভাবে ক্ষমতাসীন মানুষ, ক্ষমতাসীন ব্যক্তি, এই ক্ষমতার আশপাশে থাকা মানুষদের দ্বারা এই ভয়াবহ ঘটনাগুলো ঘটে। তাই অবিলম্বে এই মুরাদনগরের এই নারীর সাথে ধর্ষক এবং নিপীড়ক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করি। আমরা বলতে চাই সারা দেশে নারীর নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা যে কথা বলছি বা রাষ্ট্র বলেন, আপনারা দেখবেন গত এখানে প্রায় 25-26 দিন হয়ে গিয়েছে এই প্রেস ক্লাবের সামনে তথ্য প্রকল্পে যে আপনারা দিনের পর দিন রাতের পর রাত এই প্রেস ক্লাব অবস্থান করছেন। একদিকে তাদের যে দাবি, সেই দাবি তাদের চাকরি স্থায়ীকরণ, তাদেরকে এখানে রাজস্বের মধ্য দিয়ে স্থায়ীকরণ করা সহ যে দাবিগুলো আছে, তার প্রতি রাষ্ট্রের এখানে সিদ্ধান্ত জানা বা সেগুলো যেমন আমরা দেখছি না, আবার তেমনি করে দিনের পর দিন এরকম ওই জায়গাতে আমাদের আপনারা অবস্থান করছেন, তাদের নিরাপত্তার বিষয়টিও আমরা দেখছি না যে খুব ভালো করে এখানে দেখা হচ্ছে। আমাদের এই অবস্থায় আমরা বলতে চাই দেশের সকল মানুষ, সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র যখন কর্মের দায়িত্ব নেবে, রাষ্ট্র
তার নিরাপত্তার দায়িত্ব নিবে এবং সর্বক্ষেত্রে এই নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আমরা একের পর এক এবং এই বিচার নিশ্চিত করা না গেলে এই ঘটনা থেকে মুক্ত পাবো না। অবিলম্বে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ছাত্রসংঘের সমাবেশ থেকে আমরা বলতে চাই, অবিলম্বে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিচার নিশ্চিত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি কথা বলে ধন্যবাদ জানাচ্ছি সকলকে।